হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগে। আর আজকে উদ্বোধন হচ্ছে একটি নতুন রেস্টুরেন্ট, সেই বিস্তারিত ব্যাপারে আসব। তো আমি দাঁড়িয়ে আছি যশোর রোডের পাশেই, চাঁদপাড়া কৃষিমান্ডি পাশেই। এখানে একটি রেস্টুরেন্ট আজকে 6ই সেপ্টেম্বর উদ্বোধন হওয়ার কথা ছিল, তো আমি সেখানে চলে এসেছি। তো দেখাতে চলবো কোথায় চলে এসেছি। তো চলে এসেছি কালিদি নিউ এসি রেস্টুরেন্টে। তো চলুন ভিতরে যাওয়া যাক। আজকে উদ্বোধন রয়েছে, তো দিদির মুখ থেকে সব কথাবার্তা শুনবো বিস্তারিত। তো আগেই বলছিলাম যশোর রোড এটাই। তো সুন্দর করে সাজিয়েছে কালিদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এসি। কালিদির হোটেল বিরিয়ানি, মানে চাঁদপাড়া স্টেশনে যে কালিদির হোটেলটি ছিল সেইখানটাতে বিরিয়ানি পাওয়া। মানে নতুন করে হচ্ছে, নতুন কিছু ইউনিক কালেকশান নিয়ে স্টার্ট করতে চলেছে আজকে 6ই সেপ্টেম্বর। কালিদির যে পেজ রয়েছে কালিদির হোটেল, সেখান থেকে সব এখানকার আপডেট তুলে দেওয়া হয়েছিল, সেই মতোই আজকে আমি এখানে এসেছি। তো এখানে এই ব্যানারে দেওয়া রয়েছে। তো চলুন, এই হচ্ছে দ্য ফুডের যে স্ন্যাক্সের আইটেমগুলো এখানে হবে। আর এখানে হচ্ছে একটি ব্যানারে দেওয়া রয়েছে কালিদির হোটেল, একটু আগে দেখালাম সেই সেম জিনিসটাই। এটা হচ্ছে কালিদি আর হচ্ছে কালিদির মেয়ে। চালু করতে গেলে তার যে নিয়ম কানুন থাকে, সেই নিয়মগুলো হচ্ছে কালকে পালন করে নিয়েছেন, মানে কাজগুলো করে নিয়েছে দিদি। তো এই হচ্ছে রেস্টুরেন্টটি, মানে একটা হচ্ছে নিচে একটা ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, এবং দ্বিতীয় তৃতীয় উপরে একদম ফার্স্ট 3 নম্বরে একটা সেট রয়েছে। মিডিলে যেটা কাঁচের যে সেটটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে এসি হোটেল, মানে এসি। এখানে আপনি এসিতে বসে বিরিয়ানি খেতে পারবেন, চিকেন বিরিয়ানি যাই বলুন। ফ্রেন্ড, এসি যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এসি 6ই সেপ্টেম্বর আজকে ওপেনিং ছিল কালিদির রেস্টুরেন্ট এসি। অচিন পাখির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সেই চাকলা থেকে এসেছি আজকে। আপনার এখানে হচ্ছে গ্র্যান্ড ওপেনিং চলছে। আপনি সেলিব্রিটিদের সবাই, ভাইরাল যারা যে পার্সন আছে সবাইকে ইনভাইট করছেন, সবাই আসছে। তো আপনার কালিদির যে পেজ রয়েছে কালিদির হোটেল আর কি পেজ, সেখানে তো আপনি তুলে ধরছেন, দেখাচ্ছেন। আর আমি অলরেডি এই ভিডিও হচ্ছে আপনার ওই পেজে যখন ভিডিও আপনি ছাড়েন, আমি সেগুলোকে ফলো করি। আমি সেটা ফলো আপ করেই এসেছি, আপনাকে পার্সোনালি SMS করে আমি আসিনি, কিন্তু আমি একটু হয়তো রং টাইমে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। তো আজকে আপনার চাঁদপাড়া স্টেশনের ওখানে আপনার রেস্টুরেন্ট রয়েছে। তো আজকে সেই রেস্টুরেন্টে কি ওখানে চলছে? হ্যাঁ, না, এই অবশ্যই। ওটা আপনার কত দিনের পুরানো? ওটা 22-23 বছর ধরে হচ্ছে। 22-23 বছরের পুরানো। এখানকার এই যে নতুন রেস্টুরেন্ট আপনি এখানে ওপেন আজকে হতে চলেছে, এই যে চিন্তা ভাবনা আপনার মাথায় আসলো কিভাবে হঠাৎ করে? ওখানে তো চলছিল অনেক দিন ধরেই চিন্তা ভাবনা ছিল, হঠাৎ করে হয়ে গেল। হঠাৎ করে কিছু হয় না, মানে আগে থেকেই প্ল্যানিং ছিল? আগে থেকে চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেইভাবেই আমার কোনো মানে প্রস্তুতি ছিল না। চিন্তা ভাবনা ছিল, মানে সেইভাবে প্রস্তুতি ছিলাম না, কিন্তু হয়ে গেল হঠাৎ করে। এখানকার এক্স্যাক্ট লোকেশনটা আমি একবার বলে দিয়েছি, তবুও যদি আপনার মুখ থেকে শুনতাম। এখানে যে কাস্টমাররা আসবে, এখানকার লোকেশন হচ্ছে যে শিয়ালদা থেকে আসবে, হ্যাঁ, ট্রেনের রাস্তায়, হ্যাঁ, সে নামবে হচ্ছে চাঁদপাড়ায়। আচ্ছা, চাঁদপাড়ায় নেমে ওইখান থেকে টোটো ধরবে, হ্যাঁ, বলবে যে কালিদি রেস্টুরেন্টে যাব। টোটোওয়ালারা সবই মোটামুটি চেনে। আচ্ছা, এইবার একদম মনে হয় 20 টাকা ভাড়া নেয়। আজকে তো ভেঙে আসতে হয়, তো এবার রানিংয়ে নিয়ে আসতে গেলে 20 টাকা নেয়। আর যদি কেউ গাড়ি বাই রাস্তায় আসতে চাও যশোর রোড ধরে, একদম চাঁদপাড়া বাজার পরে, আর আপনাদের যশোর রোডে আসেন তো চাঁদপাড়া বাজার পেরিয়ে একদম আর একটু মিনিট 3 রাস্তা, কৃষি মন্ডির পরেই, মানে ওর ভেতরেই পড়ে যায়। পিছনটা দেখাও, পিছনটা হচ্ছে আমাদের কৃষি মন্ডি। আচ্ছা আচ্ছা, ওই যে দূরে, ওই দূরে যে রয়েছে। আচ্ছা, এবার ওর যশোর রোডের ধারেই একদম দেখতে পাবে কালিদির। এখানকার এই যে রেস্টুরেন্টটি আপনি ওপেনিং করছেন আজকে, গ্র্যান্ড ওপেনিং টাইমটি বলুন, আমি আপনার থেকে জানতে চাচ্ছি। মানে সকাল কয়টা থেকে ওপেন হবে? আজকে তো কাস্টমার পরিষেবা দিচ্ছেন না? না, আমি গেস্টদেরকে নিমন্ত্রিত করে আমি কাস্টমারকে আবার নিয়ে আসবো। এদিকে কাস্টমার আপ্যায়ন করবো না, আমি গেস্টদেরকে আপ্যায়ন করব। আচ্ছা আচ্ছা, সবার থেকে রেসপন্স পেয়েছেন? সবাই আসবে তো? একদম কাস্টমার 100 একদম। তো ওপেনিং টাইমটি বলুন। সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। দিনের বেলা আর ওপেনিং হবে না? না, আমার মানে আজকের দিনে না, আমি কালকের থেকে বলছি। আজকেরটা হ্যাঁ, সকাল 7টা থেকে আমি দোকান ওপেনিং করার চেষ্টা করব। তার মধ্যে হয়তো একটু অনেক দূরত্বে আসা যাওয়া করতে হবে। আর রাত্রে 10:30টা, কারণ আপনার দুটো হোটেল হয়ে যাচ্ছে, স্টেশনের ওখানে একটা, আবার এখানে একটা নতুন হয়ে যাচ্ছে। এটা করে ওইখান থেকে দেখা করে তারপর সবাইকে নিয়ে বাড়ি যেতে হবে। এবার চাঁদপাড়ার স্টেশনে আপনার যে রেস্টুরেন্টটি রয়েছে ওখানে বিরিয়ানি পাওয়া যেত না,
তো যেত না, ওইখানে অতটা না। এখানে কি বিরিয়ানি পাওয়া যাবে? একদম। তো সেটআপ করেছেন যে কত টাকা প্রাইস করবেন এবং কত? 99 আনলিমিটেডের ব্যাপার রয়েছে? আনলিমিটেড রাইস বসে খেলে একজনের জন্য? হ্যাঁ। মাংসের পরিমাণ? একজনের জন্য। মাংসের পরিমাণ মানে কত গ্রাম করে মাংস দেবেন? দেখো দেখা যাক, আগে সেটআপ হয়নি। সেটআপ তো হয়েছে আমাদের মাথায়। 99 বললেন, আনলিমিটেড বিষয়টা বললেন। আমি কালকেও আসবো আপনার ব্যাপারটা মিটুক কালকে, তারপরে যখন ব্যাপারটা মিটুক কালকে দেখা যাক মানুষের কেমন রেসপন্স পাওয়া যায়। তা কালিদি মানে তো ভাইরাল, রেসপন্স পাবেন না ভাবলেন কি করে? দেখা যাক মানুষের কপাল। আমার থেকেও কত ভাইরাল মানুষ আছে। না না ভাবেন না তো, কিন্তু কখনোই ভাইরাল চাঁদপাড়া না ভাবেন না, কিন্তু চাঁদপাড়া মানে কালিদি আর মিষ্টিদি ভাইরাল। জানি না, ভিডিও দেখি হতে পারে, আমি ভাইরাল না। তারপরে হচ্ছে বিরিয়ানির পরে কি মাটন বিরিয়ানির কোনো হচ্ছে আইটেম? আগে চিকেন বিরিয়ানিটা দিয়ে তো উদ্বোধন করি। আচ্ছা, আর ফাস্ট ফুডের কোনো বা স্ন্যাক্সের আইটেম যেরকম হচ্ছে পকোড়া বা আইটেম সবই থাকবে। এখানে দেখলাম নিচে আপনার গ্রাউন্ডে একটা সেট আছে, মানে এখানে একটা রয়েছে, এটা হচ্ছে কিচেন, মিডলে হচ্ছে আপনার সেই স্বপ্নের এসি রেস্টুরেন্ট, মানে ওখানে বসে খেতে পারবে। তারপরের উপরে একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, যেটা হচ্ছে বিশুদ্ধ বায়ু, হচ্ছে অক্সিজেন নিতে পারবে কাস্টমাররা বসে, পরিবেশ উপভোগ করতে পারবে 3 তলাটায়। তার জন্য কি করেছেন, মিডিলে দেখলাম তিনটে টেবিল রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে 4টে টেবিল বসবে, একটা টেবিল। আচ্ছা, এসিতে বসে খাওয়ার জন্য কি আলাদা করে কোনো চার্জ করা হবে? সেমই রয়েছে। হচ্ছে ওপেনিং এর জন্য এই রান্না বান্নার প্রসেস। সিঁড়ি বয়ে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে, এসি রেস্টুরেন্টে যেতে গেলে আপনার এই সিঁড়ি বয়ে উঠতে হবে। তো আমার একটু পায়ের সমস্যার কারণে একটু উঠতে সমস্যা হচ্ছে, কারণ আমি জানেন তো এখানে ভিডিও করতে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম মারাত্মক গোবরডাঙ্গায়। এখানকার একটা অ্যাম্বিয়েন্স দেখুন, এটা হচ্ছে যশোর রোড চলে যাচ্ছে, এটা বনগাঁ, আর এটা হচ্ছে হাবড়া হয়ে একদম বারাসাত চলে যাচ্ছে, কৃষি মান্ডির পাশে। অলরেডি আগেই বলে দিয়েছি। তো এই লোকেশানে চলে আসবেন, আসলে আপনারা কালিদির রেস্টুরেন্টে আসতে পারবেন। তো এই হচ্ছে এবার ঢুকতে এসির যে রেস্টুরেন্ট কালিদি ওপেন করতে চলেছে আজকে, গ্র্যান্ড ওপেনিং, তার হচ্ছে 2 নম্বর মানে 2 নম্বর ফ্লোর যেটা রয়েছে, 2 নম্বর ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে টেবিল দেওয়া রয়েছে, এখানে হচ্ছে 2 জন বসে খেতে পারবে, এখানে হচ্ছে 6 জন খেতে পারবে, আর এখানে 6 জন খেতে পারবে, 3টে টেবিল, আর এখানে একটা রয়েছে 4টে টেবিল। তো এটা হচ্ছে কাঁচ দিয়ে কারুকার্য করা রয়েছে, অনেক সুন্দর। আর এসি হোটেল, এখানে এই এসি লাগিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে গ্র্যান্ড ওপেনিং, আজকে কাস্টমাররা খেতে পারবে না। আজকে গেস্ট যাদের ইনভাইট করা হয়েছিল সবাই আসবে, এবং আজকে সন্ধ্যা 6টার পর থেকে অতিথি আপ্যায়ন হবে, এবং কাল হচ্ছে 7ই সেপ্টেম্বর। তো 7ই সেপ্টেম্বরে হচ্ছে কাস্টমারদের জন্য পরিষেবা থাকবে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ফার্স্ট চালু করতে চলেছে। এ হচ্ছে দেখতে পাচ্ছ হচ্ছে তন্ময় ভাইকে, দেবাদা রয়েছে, দেবাদার সঙ্গে আজকে ফার্স্ট টাইম পরিচয় হয়েছে, সুজয়দা রয়েছে, আর আমার এখানে নতুন একটা বন্ধু ফুডি শান্তনু। কোথা থেকে এসেছেন? আমি গেদে থেকে এসেছি। আপনিও ব্লগার? আমিও ব্লগার। আমি ফুড ব্লগার, আমি গেদে থেকে। আমিও ফুড ব্লগার। কিভাবে জানতে পারলেন? আমি এই যে দেবাদার মাধ্যম থেকে। দেবাদার কালিদির হোটেলের যে পেজ রয়েছে ফলো করেন না? দেবাদা হচ্ছে চাঁদপাড়ার হচ্ছে মানে কিং। হ্যাঁ, দেবাদা চাঁদপাড়া অবশ্যই কিং। দেবাদার বিকল্প কেউ আর নেই এখানে। দেবাদার ভালোবাসা পরে আসছি। দেবাদার ভালোবাসাতে আমি এত দূরে এসেছি। দেবাদাকে ভালোবাসেন, আমিও তো ভালোবাসি। কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে আমার এখানে এসে। লাস্ট অবধি থাকবেন তো? হ্যাঁ, অবশ্যই লাস্ট অবধি থাকবো। দেবাদা আছে, সবাই আছে। দেবাদা তো থাকবেই। দেবাদা কোথায় যাবে? দেবাদা এখানে ছেড়ে কোথাও যেতে পারবে না। দেবাদার কালিদির হোটেলে এবং মিষ্টিদির হোটেলে থাকার কাছে চলে এসেছি, কিছু করার নেই। তো দেবাদা, প্রথমে হচ্ছে আমার অচিন পাখির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মানে আপনি যে পজিশানে এখন বর্তমানে রয়েছেন, ওই পজিশানে আসতে গেলে আমাদের হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমার চ্যানেলটাকে 20 বছর লেগে যাবে। না না, এরকম বিষয় না কোনোটা। ভালো আছেন তো? একদম একদম ভালো আছে। এটা হচ্ছে ওরকম না। প্রথম প্রশ্নটা উত্তর দিই যে আমাকে কালিদি মিষ্টির দোকানে পাওয়া যাবে, তার কারণ আমার বাড়ি চাঁদপাড়াতে। একদমই। এবার আমি ফানি ভিডিও বানাই, প্যারালাল একটা ফুড ব্লগিং পেজ আছে আমার, যেখানে ফেস দেখায় না, শুধু ফুড ব্লগিং করি। হ্যাঁ, সেই পেজে ভিডিও ছাড়ার জন্য কালিদি মিষ্টির দোকানে আমি আসি ন্যাচারালি। আর কিং না, জাস্ট তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। ভালোবাসা ছাড়া একদমই এগোনো যাবে না। এই যে কিং কথাটা, এটা কিন্তু ভালোবাসার থেকে এসছে। চাঁদপাড়া মানে দেবাদাকে যদি বাদ দেওয়া হয় তাহলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেটা অবশ্যই চাঁদপাড়ায় আছে, 2-1 জন আছে, তার মধ্যে আছি আর কি। আছি আর কি না, আমি 10 জন যদি থাকে 10 জনের মধ্যে আমি 50 কিলোমিটার দূর থেকে এসে আপনাকে এত সুন্দরভাবে বলছি যে আপনাকে বাদ দিলে, দেবাদাকে বাদ দিলে আর চাঁদপাড়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিভাবে নিচ্ছেন? ভালো ভালো। সত্যি বলেছে কি? সবথেকে বড় পাওনা আমার কাছে, যে
কিছু মানুষ চেনে, গর্ব কিছু আর মানুষ, আশীর্বাদ তো। কিছু মানুষ ভালোভাবে চেনে, কিছু মানুষ খারাপভাবেও চেনে। আমি ভালোভাবে জানি সোশ্যাল মিডিয়াটা এটাই, মানে কেউ খারাপভাবে নেবে তোমাকে, কেউ ভালোভাবে নেবে। আজকে গ্র্যান্ড ওপেনিং কালীদের হোটেল, আমাদের যেহেতু চাঁদপাড়ায় থাকি, হ্যাঁ। তো চাঁদপাড়াকেও তুলে ধরা মানুষের কাছে আমাদের কর্তব্য, তাই না? একদমই একদমই। আপনি যদি আমাদের চাকলাতে আসেন, আমাদের চাকলা লোকনাথ মন্দির রয়েছে ওখানে, আপনারা জানেন অবশ্যই। গিয়েছি 2-3 বার ঘুরতে, কিন্তু সেরকম ব্লগিং ভিডিও করা হয়নি। তো আপনাকে একবার হলেও রিকোয়েস্ট করবো, আপনি একটা ভিডিও করেন, ওখানে গিয়ে একটা ভিডিও করেন। একদম করবো এরপর থেকে। তোমাদের আজকে ওয়েলকাম জানাই আমাদের চাঁদপাড়ায় কালীদের হোটেলে। বিকাল 6টায় ওপেনিং আছে, সবাই আসবে, অনেক দূর দূরান্ত থেকে ভাইরাল ব্যক্তিরা আসবে, ব্লগার ভাইরা আসবে, তোমরাও সেখানে সামিল হবে, জয়েন হবে। একদমই এসে গেছি, মানে লাস্ট অবধি তো থাকে সেই হাসি, ভাইরাল হাসি রয়ে গেছে, মানে হাসি ছাড়া পাওয়া যাবে না। এটা হচ্ছে যে কোনো ভিডিওতে দেখবেন হাসিটা লেগেই থাকে। আমি হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি, এই জন্যই কমেডিয়ান। এবার কমেডিয়ান করতে গেলে শুধু একটা চরিত্রতে অভিনয় করলে হয় না, অনেক চরিত্র ক্যারেক্টার প্লে করতে হয়, যার কারণে অনেকে আমাকে খারাপ ভাবে, অনেকে আবার ভালো ভাবে। যারা এইসব আচ্ছা, আপনার হাতের 5 আঙ্গুল সমান? না, অবশ্যই না। তাহলে আপনি 100টা ফলোয়ার্সের ভিতরে 100টা ফলোয়ার্সের মন জয় করতে পারবেন? অবশ্যই, কোনোদিনও করা সম্ভব না, এটাই বাস্তব, আর এটাই নিয়েই চলতে হবে। তো চাঁদপাড়ার ইন্সপিরেশন হচ্ছে দেবাদা, যেটাই বলুন আপনি। এখন দেবাদার পরিচিত অনেক আছে, রাকেশ ভাই আছে আমাদের। আমি রাকেশ ভাইয়ের কাছে আসছি পরে, কিন্তু দেবাদা ছাড়া তো রাকেশ ভাই, সুজয়দা রয়েছে ওখানে, সেই বসে রয়েছে, হ্যাঁ, তন্ময় ভাই রয়েছে এখানে, তো সবার কাছেই আসবো, কিন্তু দেবাদা ফার্স্ট। সেটা বলতেই পারো। সিও চাঁদপাড়া হচ্ছে ফেসবুক আর সিও, এটা হচ্ছে দেবাদা। কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ, আর এত দিতে পারছি না ভাই। এটা হচ্ছে তো দাদাকে অনেক অনেক শুভেচ্ছা। কাকে দেখতে পাচ্ছেন? 1 টাকার প্লেটওয়ালা রাকেশ ভাই, চাঁদপাড়ার ভাইরাল। কে রাকেশ ভাই নাকি অন্য কিছু? একদম বসে পড়েছে। রাকেশ ভাই কোথায় বসে পড়েছে? এখানে মাটির মানুষ মাটিতে বসে আছে। মাটিতে বসে আছে? এটা তো একটা কার্পেট দেয়া রয়েছে। ওই যাই হোক, ঘাসের মতন। তো এখানে কোথায় বসে আছো? ঘাসের উপরে থাকলেও। কালীদির নতুন এসি রেস্টুরেন্ট। কোথায় কালীদির নতুন এসি রেস্টুরেন্ট? চাঁদপাড়া শিবাঙ্গী নার্সিংহোমের ঠিক অপোজিট সাইডে। সেখানে বসে আছো? একদম। ব্যানার রয়েছে, প্রমাণ করতে পারবে যে কালীদির নিউ রেস্টুরেন্টে বসে আছো? দেখাচ্ছ তুমি কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো কালীদির হচ্ছে হোটেল রেস্টুরেন্ট। মোগলাই, চাউমিন, ফিশ ফ্রাই, চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যুপ। প্রোভাইডার রীতা রায়, কালীদির কৃষি মান্ডির সামনে, মন্ডলপাড়া, উত্তর 24 পরগনা। শুয়ে পড়বে নাকি এইভাবে? না আমার দিকে একটু ফিরবে? এই তো। সব দিক থেকে ঠিকঠাক আছো তো? হ্যাঁ। ফ্যামিলি? হ্যাঁ। এবং নিজেও? আর যে 4-5টা আপনার বিজনেস ছিল, 1 টাকার প্লেট ব্যবসাটা, মানে ব্যবসাটি কেমন চলছে? ভালো। ভালো। তারপরে সবজি পাড়ায় সেল? এখন যেহেতু গরমকাল, শীত, মানে সবজি কম পাওয়া যায়। হ্যাঁ, এখন বর্ষা হয়ে গেছে, একটু ক্ষতিবিতি হয়ে গেছে চাষিদের, সেক্ষেত্রে সবজির পরিমাণটা বাজারে কম উঠছে। দামও হয় 100 টাকা, যে কোনো সবজি ছুটে গেলে 100 টাকা। তাহলে 1 টাকার প্লেটের ব্যবসা রয়েছে, থালা, পাড়ায় পাড়ায় শাকসবজি সেল করছো, আবার হচ্ছে ফেসবুক ভাইরাল, আবার এদিকে পড়াশোনা রয়েছে, তো কত দিকে সামলাবে? সব দিকে সামলাতে তো চাপ হয়ে যায় না? না। আজকে এখানে বসে আছো কি গ্র্যান্ড ওপেনিং বলে? হ্যাঁ। কালীদি ইনভাইট করেছিল না এমনিতে চলে এসছো? ইনভাইট করেছিল, আর আমিও যেহেতু টুকটাক ভিডিও বানাই। টুকটাক কি? তুমি তো ডেইলি বেসিস ভিডিও ছাড়ো। টুকটাক বলো না, তুমি টুকটাক বলো না। দেবাদা আর রাকেশ ভাই, ওদিকে সুজয় ভাই রয়েছে, তন্ময় রয়েছে, তোমরা এই 4 জন যদি বলো যে টুকটাক ভিডিও ছাড়ি, তাহলে মনে হয় তো মানে আকাশ খসে আমার মাথায় পড়বে, এরকম একটা ব্যাপার। তোমাদের এমন কোনো দিন নেই যে 20 থেকে 30টা করে ভিডিও ফেসবুকে পোস্ট হয় না? না, বেশি ছাড়ি না আমি। কি বলো তুমি বেশি ছাড়ো না? আমি বেশি ছাড়ি না। ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবে? না, মানে কি বলবো, সুস্থ থাকো, ভালো থাকো, ভালো থাকো। আর রাকেশ ভাইয়ের ভিডিও দেখো। সবাই ভিডিও, আমার বলে কথা, সবাই ভিডিও। আমার একার ভিডিও দেখলে তো মানুষের সারাদিনটা কাটবে না। আচ্ছা আচ্ছা। আমি ধরো 50টা ভিডিও দিন, 50টা 10-15 সেকেন্ড করে আধা ঘন্টায় দেখলো। মানুষ ভিডিও দেখে কমসে কম 2 থেকে 3 ঘন্টা। শুধু আমার ভিডিও দেখলে তো সবার ভিডিও। একদমই তাই। মানুষের শুধু কি ব্লগ ভিডিও দেখে? ফানি ভিডিও, হাসির ভিডিও, বই, সিরিয়াল সব দেখে। আচ্ছা আচ্ছা, তো রাকেশ ভাইকে এত কিছু শেয়ার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো দেবাদার সঙ্গে কথা হলো, রাকেশ ভাইয়ের সঙ্গে কথা হলো, সামনে একদম অন ক্যামেরায় দেখতে পাচ্ছ সুজয় ভাইকে। টোটাল একটা হচ্ছে চাঁদপাড়া টিম, পুরো গ্যাংকে ধরে ফেলেছি আজকে, কিছু করার নেই, একটার পরে একটা চলে আসছে। তো সুজয় হচ্ছে ভাইকে অচিন পাখির চ্যানেল থেকে
অনেক অনেক শুভেচ্ছা ফার্স্ট টাইম ভিডিওতে আসার শুভেচ্ছা জন্য। জানাই। এবং সুজয় ভাই আজকে কোথায় বসে আছে? এখন আমি বসে আছি দ্য ফ্রেম কালিদির নতুন রেস্টুরেন্টে, দেখাতে পাচ্ছি এই যে হ্যাঁ কালিদির হোটেল অ্যান্ড চলো দেখা রেস্টুরেন্টে যাক। আজকে কিন্তু গ্র্যান্ড ওপেনিং। সেই ওপেনিং এ আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখাতে পাচ্ছি সামনে কিন্তু ব্যানার, আর কিছুক্ষণ পরেই কিন্তু ডেকোরেশন শুরু হয়ে যাবে, সামনে বেলুন যা কিছু এভরিথিং হবে, ঠিক আছে। দেখাতে পাচ্ছি এই যে ব্যানার, আর সামনে কিন্তু বড় ব্যানার লাগানো আছে। সুজয় ভাই হচ্ছে চাঁদপাড়ার হচ্ছে দেবা রাকেশ ভাই, এবং সুজয় ভাই হচ্ছে এক্সপ্রেশন। সেরকম কিছুই না, আমরা চাঁদপাড়ায় ভিডিও বানাই, তোমরা ভালোবাসা দাও, ওই জন্যই আমাদের ভিডিও বানানো, ভিডিও করা, ঠিক আছে। তোমরা ভালোবাসা দাও বলে সুন্দর সুন্দর মানে মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাই। আর সুজয় ভাইকে হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা দেবো। তো ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবে? ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবো, অনেকে বাজে বাজে কমেন্ট করে, অনেকে ভালো কমেন্ট করে, অনেকে ভালো সাজেস্ট করে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের মতো বলবে তারা বলেই যাবে, ঠিক আছে। আমাদের কাজ আমরা করে যাবো, ব্যাস, তারা শুধু বলে যাক, এটাই চাই। ব্লগার মানে ফুড ব্লগার মানে হচ্ছে ফ্রিতে ছাপড়ি। খাই, হ্যাঁ ছাপড়ি ফ্রিতে খাই, ফ্রিতে খাই। হ্যাঁ ছাপড়ি মানে ওই ফ্রিতে খাওয়াটা চলে আসছে, মানে একদম, ভিডিও বানাবো আর ফ্রিতে খেয়ে চলে যাবো। তার আগে দেবাদা একটু আগে বললো যে ফুড ব্লগাররা ফ্রিতে খায়। হ্যাঁ। তো আজকে এখানে গ্র্যান্ড ওপেনিং রয়েছে। তো 180 টাকার মাটন যদি হয়, কালিদি পরিষেবা দিতে থাকে, সবাইকে যদি খাওয়াতে হয়, কত টাকা প্রথম দিনেই তো চলে যাবে। চিকেন বিরিয়ানি যদি 100 টাকা বা 90 টাকাতে রেখে দেয়, আবার আনলিমিটেড খেতে থাকে ব্লগাররা, তা এই রেস্টুরেন্ট থাকবে? ফাঁকা হয়ে যাবে পুরো, একদিনেই ফাঁকা, পরে আর চালাবে কি? এইগুলো তো মানুষ বোঝে না, শুধু আউফাউ কমেন্ট করে যায়, এগুলো ইগনোর করে আমাদের কাজগুলো চালিয়ে রাখাই। তো চাঁদপাড়াতে এসে সুজয়দার সঙ্গে দেখা হয়েছে। একদম একদম, তার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এবার পেজের নাম কি বললে? অচিন পাখি। অচিন পাখি। যারা দাদার ভিডিও দেখছো, আমার যারা দেখো ভিডিও, অবশ্যই দাদাকে সাপোর্ট করো, ফলো করো, আর একটু ভালোবাসা দিও। ফলোয়ার্সদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ফলোয়ারদের উদ্দেশ্যে বলো, এই ভিডিওগুলো যে যে দেখবে আর কি, যেখান থেকে যেখান থেকে দেখবেন, পারলি কালিদির রেস্টুরেন্টে একবার এসে ভিজিট করে যান, ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার ফেসবুক করো ভাইয়ের পেজটাকে। আচ্ছা আচ্ছা। তো দিদিকে আমার হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যা দেখানো ছিল কম বেশি কালিদির নিউ এসি রেস্টুরেন্ট দেখিয়েছি। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন কোনো ব্লগে আসছি, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন। সো বাই 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 বাই।